আমরা তিনজন ছাড়া এই বিশাল পার্কে আজকে কেউ নেই। ওইদিকে যেও না, ওখানে উলফের ডাক পেয়েছি। ম্যাল, টাইগার হিল আর তথাকথিত কিছু 3.5.7 পয়েন্টসের বাইরে দার্জিলিংয়ের একটা বড় অংশ আছে যেগুলো সাধারণত আমাদের অদেখাই থেকে যায়। একাধিকবার দার্জিলিং বেড়াতে যাওয়া অনেক ট্যুরিস্টও এই জায়গাগুলোতে যাওয়া তো দূরে থাক, অনেকে এদের সন্ধানই জানেন না। আবার অনেকে জানলেও হয়তো সময়ের অভাবে এই জায়গাগুলো দেখে উঠতে পারেন না। বহুবার দার্জিলিংয়ে গিয়েও এরকম অনেক জায়গা আমারও অদেখা থেকে গেছে, কিন্তু আপনাদের যাতে সেরকম কোনো সমস্যা না হয়, এই সিরিজে আমি চেনা দার্জিলিংয়ের বাইরে কিছু অচেনা এবং অল্প চেনা জায়গার খবর দেব, যেগুলো আপনারা পায়ে হেঁটেও ঘুরে নিতে পারবেন। আজকের এই পর্বে থাকছে দার্জিলিং ম্যাল থেকে সামান্য একটু হাঁটা পথে শ্রাবড়ী নাইটেঙ্গেল পার্কের কথা। চলুন তাহলে যাওয়া যাক। এটা ম্যাল থেকে মোটামুটি 1 কিলোমিটারের একটু বেশি হবে হাঁটা পথে। যে রাস্তাটা ভানুভবনের থেকে জুয়ের দিকে যায় সেই রাস্তাতেই খানিকটা যেতে হবে। মর্নিং ওয়াক, মর্নিং এক্সারসাইজ সবই চলছে, আবার স্কুলের বাচ্চারা স্কুলেও চলেছে। জুলাই মাসে এরকম রোদ ঝলমলে সকাল পাওয়া কিন্তু বেশ অপ্রত্যাশিত, ভালো লাগছে ওই জন্য আজকে বেশ। এই সামনের এই রাস্তাটা, এটা ভানুভবন থেকে আসলো, আর এই রাস্তাটা হচ্ছে অবজারভেটরি হিলের দিকে চলে গেছে। এই হচ্ছে রাজভবন, সামনে নোয়াঙ্গম্বুর স্ট্যাচুটা রয়েছে। আমরা এই দিক থেকে এসেছি। এই পয়েন্ট থেকে সামনের দিকে 700 মিটার মতন যেতে হবে। এদিকেই হচ্ছে জু, এই হলো মে ফেয়ার। এই পয়েন্ট থেকে এই সামনের দিকে জুয়ের দিকে এই রাস্তাটায় 700 মিটার মতন যেতে হবে এই পার্কের জন্য। আমরা চলে এসেছি প্রায় ওই মে ফেয়ারের ওখান থেকে, যে নিচের রাস্তাটা দেখালাম রবার্টসন রোড, ওটা ওই রাস্তায় মোটামুটি 600 মিটার মতন আসার পরে ডিস্ট্রিক্ট জাজের যে রেসিডেন্স আছে, এই যে এইটা এইখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে। চলো ডান দিকে, হ্যাঁ দেখাচ্ছে। এই রাস্তা থেকে আমাদের ডান দিকে যেতে হবে। এই যে এখানে লেখাও আছে ওয়েলকাম টু শ্রাবড়ী নাইটেঙ্গেল পার্ক। টাইম হচ্ছে 9টা থেকে 4টে। আজকে আমরা তিনজনেই মোটামুটি লালের শেড পরেছি, ডিফারেন্ট যদিও। हाँ ऊपर है, जो अंकल नाम से पार्क ऊपर में है ना। थैंक यू। এখান থেকে পুরো দার্জিলিং শহরের একটা অদ্ভুত ভিউ পাওয়া যায়। নিচে চা বাগানও দেখা যাচ্ছে, ওটা হ্যাপি ভ্যালি টি এস্টেটের অংশ। আরে আমার মুখ বন্ধ হয় না, ওই জন্য আমি ফাট হয়ে যাচ্ছি, তুমি হেরে যাচ্ছ বাবা। ও না, এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখো। এই অঞ্চলটার পোশাকি নাম হচ্ছে রিচমন্ড হিল। ব্রিটিশ যুগে এই সম্পূর্ণ এলাকাটা ছিল স্যার থমাস টার্টন বলে এক ব্রিটিশের বাংলো এবং সংলগ্ন বাগান। তখন এই বাংলোটার নাম ছিল সলিডারিটি। পরবর্তীকালে কোচবিহারের মহারাজা এটা স্যার থমাসের থেকে কিনে নেন
এবং 1877 সালে এর নাম হয় স্ট্রবেরি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে যেতে হবে, ঢুকতে হবে। कितना दादा टिकट? 2 टिकट बच्चे का नहीं लगेगा। बच्चे का नहीं लगेगा? 50? कितना साल तक फ्री है? शाम तक नहीं कितना साल तक? 12 साल तक, 12 से लगेगा। ओके ओके ओके। ये तो 12 कहाँ अभी 6 इसका 6 साल है। थैंक यू थैंक यू। टाटा करे दो। टाटा। अच्छा, इधर नजदीक में एक काफे टाइप का था, टिफिन लंच फंच हाँ यहाँ ऊपर है? अच्छा, अंदर अंदर चाय कॉफी सब मिलेगा। पार्क किस तरफ है? यही तो इस तरफ, चलो। इस तरफ। एंट्री इधर मैडम। हाँ ये ना हाँ, यही হচ্ছে টিকিট। ছেলের কথায় ছেলের কথা চোটে কিছুই বোধহয় শোনা যাচ্ছে না। আচ্ছা, এইখানে কতগুলো এদের রুলস রয়েছে। নো স্মোকিং, প্লাস্টিক বারণ, কোনো রকমের মদ্যপান বা নেশার দ্রব্য অ্যালাউড নয়, স্মোকিং অ্যালাউড নয়, পেটস অ্যালাউড নয়। আচ্ছা, ফুটবল, ক্রিকেট, ভলিবল এই ধরনের কোনো গেম সেখানে খেলা যাবে না, আর চেঁচামেচি করা যাবে না, এসব তো আছেই। এসব রুলের ভায়োলেশন হলে 500 টাকা অবধি ফাইনের প্রভিশন রয়েছে। প্রাথমিকভাবে এই জায়গাটা ছিল ব্রিটিশ মহিলাদের একটু চা খেতে খেতে গল্পগুজব করবার জায়গা। নির্জন পাহাড়ি জায়গায় চারদিকে গাছে ঘেরা, অথচ এরকম একটা সুপ্রশস্ত সমতল জায়গা যেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কার না চা খেতে গল্প করতে এখানে ভালো লাগবে। তাই ব্রিটিশ মহিলারাও তাই করতেন। বর্তমানেও কিন্তু ম্যালের যে হাসল বাসল সেখান থেকে একটু দূরে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য স্থানীয়দের মধ্যেও অনেকে এখানে আসেন এবং সময় কাটান। লোকজন মর্নিং ওয়াকেও আসেন বোধ হয় এখানে। এখানে একটা ক্যাফে আছে দেখছি, খাদ্য ছায়া। সকালবেলা খালি পেটে অনেকটা হেঁটে ফেলেছি, এখন আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনাদের পার্ক ঘুরিয়ে দেখাবো। পরিষ্কার দিনে এইখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে সেসব কিছু নেই। অনেকগুলো শেড করা আছে বসার জন্য, প্রচুর বেঞ্চ, খানিকক্ষণ বসে থাকাই যায় দিব্যি। এই ভেতরেও বেঞ্চ করা আছে। ফুল তো প্রচুর আছে, ফুলের গাছ ভর্তি। যারা পাখি আর প্রজাপতিতে আগ্রহী তাদের জন্যও কিন্তু এটা খুব সুন্দর জায়গা। প্রচুর পাখি আর প্রজাপতি রয়েছে নানান রকমের। 50 এবং 60-এর দশকের অনেক ফিল্মে কিন্তু এই জায়গাটায় শুটিং হয়েছে, এই বাগানে শুটিং হয়েছে। আমরা তিনজন ছাড়া এই বিশাল পার্কে আজকে কেউ নেই, যেটা সব থেকে একটা রোমান্টিক ব্যাপার। 1934 সালের একটা ভয়ানক ভূমিকম্পে এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে 1976 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন গভর্নর A.L. ডায়াস এইটাকে একটা নতুন করে সাজানোর বড় পরিকল্পনা নেন, কিন্তু 80-র দশকের এখানকার উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্ল্যান অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। 2003 সালে ডিজিএইচসি এই জায়গাটার দায়িত্বভার গ্রহণ করেন এবং এর সংস্কার সাধন করে পুরনো পার্কটিকে বর্তমানের এই ট্যুরিস্ট স্পটে গড়ে তুলবার উদ্যোগ শুরু হয়। পার্কের যে বিশালত্ব
সেটা তো অসাধারণ, তার সঙ্গে পাহাড়ি এলাকার পার্ক, সুতরাং আপস অ্যান্ড ডাউনস একটা অদ্ভুত ব্যাপার। কুয়াশা, ফগি, প্রচুর গাছ, নির্জনতা, পাখির ডাক, প্রচুর প্রজাপতি এবং পাহাড়ি নির্জন পরিবেশের মধ্যে একদম সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ আর কি। এই জায়গাটার আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে 1897 সালের 10ই নভেম্বর এই সম্পূর্ণ এলাকাতে এই পার্কটিতেই প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক আলো জ্বালানো হয়েছিল। সিন্দ্রাবং জলবিদ্যুৎ প্রকল্প, যা কিনা ভারতবর্ষের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প, সেটি থেকে প্রথম ওই দিন উৎপাদন শুরু হয়েছিল এবং সেই উৎপাদিত বিদ্যুৎ দিয়ে এই অঞ্চলেই প্রথম বৈদ্যুতিক বাতিটি জ্বালানো হয়েছিল। দু মিনিট আগেও সব একদম ক্লিয়ার ছিল, আর এখন একদম ফগে ঢেকে গেছে সব, চারদিকে ফগ, মেঘ। ব্যাপারটা কিন্তু দিব্যি লাগছে, এই মেঘের মধ্যে এই বেঞ্চে বসে থাকতে খুব সুন্দর লাগছে। এর সঙ্গে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামও জড়িয়ে আছে, কারণ 1952 সালে তিনি একটি বিশাল জমায়েতের সামনে এখানে ভাষণ দিয়েছিলেন। বাবা, কেমন লাগলো? ভালো। এই পার্কটার নাম কি? বাবা, কি নাম? ওইদিকে যেও না। কেন? ওইদিকে আমি গেছিলাম, সেই জন্য ওখানে উল্ফের ডাক পেয়েছিলাম। তাই? হ্যাঁ, সেই জন্য তোমায় আমি যেতে বারণ করছি। শুধু নর্মাল ফুল নয়, এখানে একটা গ্রিন হাউসও আছে দেখছি, বিভিন্ন রকমের ক্যাকটাস, সাকুলেন্ট, অর্কিড এসবও রয়েছে। এই দিকে একটা শিব মূর্তি দেখা যাচ্ছে, চলুন দেখে আসি। বাহ, এবার জলের ওপর দিয়ে একটা সুন্দর ব্রিজ করে দিয়েছে। কিন্তু এই জলটা একটু মেনটেনেন্স দরকার ছিল, প্রচুর নোংরা, প্লাস্টিকের বোতল টোতল, প্যাকেট এসব পড়ে আছে। প্রবেশে যখন নানা রকম বিধিনিষেধ আছে, তখন এটার একটু মেনটেনেন্স হবে, এটা আশা করা যায়। দেখা যাক কোনো দিন হয় কিনা। বসার জায়গা প্রচুর আছে, নানান রকমের, শেডযুক্ত, শেড ছাড়া। পছন্দ মতো যে কোনো জায়গায় বসে পড়ুন, সময় কাটান, দৃশ্য দেখুন, গল্প করুন, দিব্যি লাগবে। প্রচুর ছবি টবি তোলা হলো, বেশ অনেকক্ষণ সময় কাটালাম। এবার আমরা এখান থেকে বেরোবো অন্য কোনো একটা ডেস্টিনেশনে। আমরা যে নামছি সেই রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজানো, দারুণ, মানে সব মিলিয়ে খুবই উপভোগ করলাম। আর অনেক কিছু দেখলাম, ছবি তুললাম। আর এখানে একটা ক্যাফেও আছে, সেখানে খাওয়া দাওয়া করেছি। আর আমার খুব প্রিয় প্রাণী মার্জার, একটি মার্জারের সাথেও দেখা হয়েছে। তো সব মিলিয়ে খুব ফুলফিলিং আর কি ব্যাপারটা। আচ্ছা বাবা, সাইড চিড়িয়াখানা কোন দিকে?